আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা শিখব প্লাজো কাটিং। খুবই সহজ সরলভাবে সাধারণ প্লাজো কাটিং 9 থেকে 10 বছর বাচ্চার জন্য আমি এটা প্লাজোটা কাটিং করে দেখাবো খুবই সহজ সরলভাবে। তো বন্ধুরা, আপনারা যদি শিখতে চান, তাহলে শেখার যদি ইচ্ছা থাকে তো স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনারা খুব সুন্দরভাবে সেলাই কাটিং এবং সেলাই দুটোই শিখে যেতে পারবেন। তো প্রথমে আমি সেলাইমেন্ট এটার আছে ঝুল করব আমি 25 ইঞ্চি, কোমর হিপ আছে আমার 26 ইঞ্চি, আর কোমর আছে 20 ইঞ্চি, মুহুরি আছে 14 ইঞ্চি। এই মাপে, এই চারটা মাপের আমার প্রয়োজন। এই চারটা মাপে আমি প্লাজোটাকে কাটিং করব। তো প্রথমে আমি এখানে 1.5 ইঞ্চি নিয়ে নিব এলাস্টিকের জন্য, এখানে জায়গা রাখবো। তো এখানে আমি প্রথমে 1.5 ইঞ্চিতে বরাবর করে দাগটা আমি দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখান থেকে নিয়ে নিব আর্মহোলের মাপ, না সরি, হিপের মাপ। হিপ আছে আমার 24, 26। তো তার সঙ্গে 2 যোগ করে হয়ে যাবে আমার 26কে আমি 4 দিয়ে ভাগ করব। তো 4 6 24, 6.5। তার সঙ্গে যেহেতু এটা বাচ্চার প্লাজো, তার জন্য এখানে আমি 2 ইঞ্চি এক্সট্রা যোগ করব। সেই জন্য এখানে আমার হয়ে গেল 8.5 ইঞ্চি। এখান থেকেও আমি নিয়ে নিব 8.5 ইঞ্চি। তারপরে এটা এইভাবে আমি এখান থেকে আর একটু লুজ নিব, 2.5 ইঞ্চি নেব। 9 ইঞ্চিতে আমি দাগটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটা রাউন্ড শেপ করে দেবো এখানে হিপের। এখানে রাউন্ড শেপ করে দেওয়ার পরে এখানে যে আমি ঝুলটা নিয়েছি এখানে 25 ইঞ্চি, তার সাথে আমি 2 ইঞ্চি যুক্ত করেছি, এক্সট্রা নিয়েছি 2 ইঞ্চি। এখানে মুহুরি আমি পটিটা 2 ইঞ্চি চওড়া রাখবো, সেই জন্য এখানে নিয়েছি এটা। তো এবার এখানে আমার মুহুরির মাপ আছে 14 অর্ধেক হবে আমার এখানে 7। তো 7-এ আমি দাগ দিয়ে নেব। এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রাখতে পারেন। তো নিয়ে নিলাম। এবার এইখান থেকে এটা এইভাবে রাউন্ড শেপ করে এইভাবে আমি দাগটা টেনে দেব। এবার আমি পুরোটাই দাগ বরাবর কাটিং করে নেব। এই প্লাজো কাটিং করতে খুবই সহজ আর তৈরি হয় খুব কম সময়ে। যে কেউ এটা একবার দেখলেই খুব সহজ সরলভাবে করতে পারবেন। এই যে এবার এখান থেকে তো এই যে এটা আমার কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার স্টিচিং কি করে করতে হয় খুব সহজভাবে আমি দেখাবো। তো সেলাই করার জন্য প্রথমে আমি কাপড়টাকে এইভাবে মেল করে নেব। এইভাবে মেল করে নেওয়ার পরে দুটোর উল্টো পাশ একসাথে একদিকে রাখবেন, সোজা পাশ একদিকে, সোজা পাশটা ভিতর দিকে থাকবে। এইভাবে এটাকে এভাবে এখান থেকে আসনের এখান থেকে এখান পর্যন্ত, আর এখান থেকে এখান পর্যন্ত আমি সেলাইটা প্রথমে দিয়ে নেব, তারপরে আমি দেখাচ্ছি। দু সাইড সেলাই করা হয়ে গিয়েছে আর আসনের অংশ। এবার আমি এটাকে এইভাবে ধরবো। এইভাবে ধরার পরে এখান থেকে আমি নিচ থেকে মুহুরির অংশটা আমি সেলাই করে নেব।
আমার এখানে নিচের অংশটা আমার ঘেরের অংশ সেলাই করা হয়ে গেছে। এবার আমি এখানে মোহরের অংশটাকে এইভাবে সেলাই করে নেব। এখানে আমি যতটুকু এখানে মোহরের জন্য আমি নিয়েছিলাম এখান পর্যন্ত এইভাবে ধরে এরকম করে ভাঁজ করে এটাকে এইভাবে সেলাইটা করে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমার একটা মোহরে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এরকম করে আমি অপর মোহরটা সেলাই করে নেব। তো এই যে দেখতে পেলেন আমার অপর মোহরটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটাকে আমি সোজা পাশে পাল্টি করে নেব। আমি দুটোকে একসাথে পাল্টি করে নিয়েছি। এবার এরকম করে আমি সমান করে চেক করে নেব ঠিকঠাক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার দুটোই পার্ট সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, মোহর দুটোই মোহরই। এবার আমি এখানে কোমরে এলাস্টিক লাগিয়ে নেব। তার জন্য এখানে আমার কোমরের মাপ আছে 20 ইঞ্চি, তার থেকে 2 ইঞ্চি মাইনাস করে আমি 18 ইঞ্চি এলাস্টিক নিয়ে নেব। আর এলাস্টিকটা চওড়া আছে 1/2 ইঞ্চি। আপনারা চাইলে এখানে 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি চওড়া নিতে পারেন। যেহেতু এটা আমি বাচ্চার জন্য তৈরি করছি সেই জন্য আমি এখানে 1/2 ইঞ্চি চওড়া এলাস্টিক নিয়েছি। তারপরে এখানে আমি এখান থেকে কেটে এটাকে আমি এভাবে বারবার করে রিপিট করে সেলাই করে আমি এটা এলাস্টিকের জোড়া লাগিয়ে নিয়েছি। তারপরে এখানে কোমরের উপরে রেখে এইভাবে ভাঁজ করে একবার ভাঁজ দিয়ে এলাস্টিকের ভিতরে ভরে আমি একবারে এটা সেলাই করছি। আপনারা চাইলে আলাদা করে সেলাই করে পরে থেকে এলাস্টিক ভরে নিতে পারেন এর ভিতরে, যেভাবে করতে চান হবে। আমি এভাবেই একবারে করে নিচ্ছি। তারপরে এখানে এলাস্টিকের মিডিল পয়েন্ট বার করে আমি অপর পাশে হাঁপাহাঁপি করে এখানে জোড়ার পাশে দুই দিকে আমি প্রথমে লাগিয়ে নেব। এরকম করে করলে এলাস্টিকটা টেনে টেনে করলে এলাস্টিকের ধার থেকে সেলাই পড়লে এলাস্টিকটা মজবুতভাবে বসবে, এদিক ওদিক সরে যাবে না, সুন্দরভাবে ফিটিংটা আসবে। তো এভাবে এটাকে এবার এলাস্টিকটাকে আমি টেনে টেনে এভাবে এটার সাথে আমি সেলাইটা এর ধার থেকে আমি দিয়ে নিব সুন্দর করে। এই যে এরকম করে আমি দিয়ে নিয়েছি। এটাকে টেনে টেনে ভালো করে এভাবে হালকা হাতে দিয়ে নেবেন। দেখবেন যেখানে কম বেশি যেন না হয়, সমানভাবে পড়ে। তো এই যে এরকম করে আমার এলাস্টিক একেবারে লাগানো কমপ্লিট হয়ে গেল। এক্সট্রা আর ভরার কোনো প্রয়োজন নেই, আমি একবারেই করে নিয়েছি। এরকম করে করতে পারবেন। তো দেখতে পেলেন বন্ধুরা কি সুন্দরভাবে খুব অল্প কম সময়ের মধ্যে আমার প্লাজো তৈরি হয়ে গেল বাচ্চাদের গরমে আরামদায়ক। তো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখলে আপনারাও খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আপনার সোনামণির জন্য এরকম নতুন নতুন ডিজাইনের প্লাজো। তো ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করেন, কমেন্টে রিপ্লাই আমি করব। আর বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।